এই তো আজ আমার স্বামী যে কোথায় গেছে এখনো তিনি সে ফিরে আসেননি। আমি তার জন্য আমি রান্না করে বসে রয়েছি। আজ তিনারা আসলে আমি খেতে দেব। আজ আমার স্বামী নেই আর তার ছোট ভাইও নেই, তাই আমার স্বামী অপেক্ষায় আমি রইলাম। আর অনেক দিনের পরই আমার দাদারা কেউ আসেনি। জানি না, আমার বড় ইচ্ছে করছে আমার দাদার বাড়ি যাবার, তাই স্বামীর জন্য অপেক্ষা করে থাকি না কেন। স্বামী আসলে বলবো আমি মায়ের বাড়িতে যাব বেড়াতে। অনেক বেলা হয়ে গেল, একটু বাড়ির দিকে যাই, দেখি আমার বউটা কি করছে। কই গো ভরসার মা, ও ভরসার মা। কে গো? আমি গো আমি। কে ডিমবালা নাকি? এই দেখো বলে ডিম বাড়া নাকি? আজকে মুরগি ডিম দেয়নি। আমি ডিম বাড়া নই। তাহলে আমি গো চিনতে পারছো না? দরজা খোলো। ও দাদা, ও মা তুমি? আমি ভেবেছি ডিমবালা এসেছে। আমাকে দেখে ডিম বালা মনে হচ্ছে। তোর কোন গলাটা লাগলো ও ডাক্তার শুনে? এতদিন ধরে সংসার করছে মাসি, স্বামীর গলা চেনে না, তাহলে কেমন মহিলা? তো কি করছো বাড়িতে বসে বসে চুপচাপ মন খারাপ করে বসে আছো কেন? মন খারাপ হবে না? কি হয়েছে তোমার? কি হয়েছে মানে? এক মাস হয়ে গেল আমি বাপের বাড়িতে যেতে পাইনি। তোমার মন খারাপ হবে না? নারীদের ইচ্ছে হয় একবার বাবার বাড়িতে যাওয়ার। তুমি যে কেমন পুরুষ, আমাকে না মায়ের বাড়ি যাওয়ার তুমি দেখতে পারছো না। না গো ওটা নয়, ব্যাপারটা শোনো। শুধু কাজ আর কাজ। মাসে মাসে যদি মায়ের বাড়ি যাও, টাকা পয়সা লাগবে না? নিয়ে গেলে মিষ্টি নিয়ে যেতে হবে, গাড়ি ভাড়া আছে। তার জন্য বলি বছরে একবার করে যেও। বিয়েটা কিসের জন্য করেছ? বিয়ে করার সময় আর কি বলবো, আর বলবো না। মানে এটাই বলতে চাইছো বিয়ে করার সময় আর মনে ছিল না নাকি? হ্যাঁ। আর তোমার মনে ছিল না যে গরিব ঘরে বিয়ে করেছি, একটু চিপে চাপে চলতে হবে? ভগবান তোমার মুখটা দেখে আমার বাবা বিয়ে দিয়েছে তোমার সাথে। আমার থোবরাটা দেখে? হ্যাঁ, যদি মানে আগে জানতো এই তোমার বাড়িতে মানে রয়েছে, তো আমার মা বাবা আমার দাদা ভাই বিয়ে দিত না। আচ্ছা তোমার ভুল করে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এসো এসো, বসো বসো। শোনো, হাত মুখ ধুয়ে এসেছো? হাত মুখ তো ধুয়ে এসেছে নদী থেকে। তো ভাই মালু কোথায়? জানি না, সকালে থেকে যে কোথায় গেছে আমার ভাই। ও সেই সকালবেলা বের হয়েছে, এখনো আসেনি? না। এই গাধা যে কোথায় থাকে, মনে হয় নিশ্চয়ই গবরাকুড়ি মেলাতে গেছে। কি জানি তো, তারা মোটর কালিতে গেছে। মোটর কালি? মোটর কালী মেলাতে হতো মানে খুব বদ হয়ে গেছে জানো? হ্যাঁ, সবসময় গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত। শোনো, কি গো? যখন মালু নেই বাড়িতে ভালোই হলো। ভালো হলো মানে? এসো বসো, তো বসো, তোমাকে খেতে দিই, বসো। বসবো তো, খাবো তো অবশ্যই। তো বলছিলাম কি, ওই যে সেদিন যেটা দিয়েছিল ওটা একটু করলে ভালো হয় না? কোনটা ছিল? ওটা লাগছে, বলো না তো। আমি সঙ্গে আবার লজ্জা। হ্যাঁ, তো লজ্জা লাগবে না, বলো। দেখো তুমি আর আমি, আর তো কেউ নেই। কেন গো? ওই যে বিবাহের রাতে। শোনো, ওটা একবারে দেওয়া যায়, বারবার নয়। হয়েছে, আরে বলো না। এখন আমরা বুড়ো হয়ে গেছি, আজ বুড়ো হয়ে গেছে। এখন বুড়ো বুড়ো হলে কি মানুষের রস থাকে না? বুড়ো হলে কি মানুষ মেলা বাজার ঘুরবে না, গান বাজনা শুনবে না? তা হয়? তুমি এক কাজ করো। কি? একবার করো না, একবার। কোথায় করবো বলো? আরে ভালো লাগে করতে পারো, দুর্বল হয়ে গেছি আমি। টেনশন করো না, দুর্বল হয়েছো অসুবিধা নাই। এখানে কালকে লালাগোলা মোড় আছে, লালাগোলা মোড়ে গিয়ে তোমার জন্য কালকে 2 বালতি গুল্ড হেলথ নিয়ে আসবো। চুপ করো। আগে আমি সে বাপের বাড়িতে কত মোটা ছিলাম, তোমার বাড়িতে এসে কাজ করে করে একদম শুকিয়ে কাঠখড়ি হয়ে গেছে, পাটখড়ি। আমার সোনাটা একবার শুকিয়ে কাঠখড়ি হয়ে গেছে গো। কাঠখড়ি নয়, পাটখড়ি। পাটখড়ি পাটখড়ি। যাই হোক, অত কথা বাদ দাও তো, তুমি ছড়াম করে শুরু করে দাও। শুনবে? হ্যাঁ, বসো। আচ্ছা করো করো করো। সাগরের মতো
মতো আমারি প্রেম তোমাকে দিলাম, তোমারি আছি ও গো তোমারি ছিলাম, তোমারি আছি ও গো তোমারি ছিলাম। সাগরের মতো গভীর, আকাশের মতো আমারই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি ও গো তোমারই ছিলাম, তোমারই আছি ও গো তোমারই ছিলাম। সাগরের মতো আকাশের মতো আমারই প্রেম তোমাকে দিলাম, তোমারই আছি ও গো তোমারই ছিলাম, তোমারই আছি ও গো তোমারই ছিলাম। আরে ভালো লাগছে না আমাকে। শোনো শোনো শোনো, এটা ভালো লাগছে না, অন্যটা করো। আর হবে না, বসো তো, বসো। হবে না বলি দাদা, ও দাদা রে, তোরা তো ঘর বাড়ি ভেঙে ফেলবি না। তোমারই ছিলাম আমারই ছিলাম, দাঁড়াও। এই, কি ব্যাপার? তুই বাড়ির মধ্যে ঢুকে গেলি? না ঢুকবো না, দিনের বেলা কি শুরু করিস তোরা বাড়িতে? কি শুরু করেছে? এই তো বসে আছি। তোমারই ছিলাম আমারই ছিলাম, আমি না হলে চুমু খাতিস বলছি রে। ওগুলা ভুল শুনেছিস তুই। ব্যাপারটা শুন, আমি খবর পেলাম কি জানিস? কি? জোরে জোয়ার এসেছে, জোয়ার। নদীতে জোয়ার এসেছে? মাছ ধরতে যাবো, চল। মাছ তো ধরতে যেতেই হবে, চল। বৌদি, কি হলো রে ভাই? তুমি আমার জন্য খাওয়া নিয়ে যাবে, কেমন? ঠিক আছে। কেন অনেক রাত্রি হয়ে গেল, হ্যাঁ ভোরবেলা যেতে হবে তো। ঠিক আছে, ঠিক আছে। তাহলে যাও তোমরা দু ভাই হ্যাঁ। ওই নদীর ঘাটে মাছ মারতে, কেমন? আর রুটি নিয়ে আসবে, রুটি। রুটি তোমার জন্য ভাই কি নিয়ে যাবো? ওর জন্য কলাই রুটি নিয়ে আসবা, তোমার জন্য আমার জন্য মুড়ি আনলেই হবে। যাও মুড়ি? হ্যাঁ। ঠিক আছে, যাও। দাদা, বৌদিকে তো পটিয়ে পাঠিয়ে পাঠিয়ে দিবি। হ্যাঁ চল আমরা চলে যাই তাহলে। এখন কোথায় রে? মোটর কালী মেলায়। ও মোটর তুই তো সকালবেলায় গেছিলি রে। আরে এখন আবার যাবো, এখন ভালো বাবুল হবে, চল। মানে এখন শুন দাদা, ব্যাপার হচ্ছে যে আমাদের যে জাতীয় ব্যবসা, সেই ব্যবসাটা আমাদের করতে হবে। হ্যাঁ, তাহলে জালটা নিয়ে আয় আর চল মাছ ধরতে চলে যাই। আচ্ছা ঠিক আছে, আমি জালটা নিয়ে এসে এখানে দাঁড়াবি। হ্যাঁ, দেখিস আবার ভিতর দিকে ঘরে গিয়ে আবার গল্প শুরু করিস না। না না, আমি যাবো আর আসবো। তোর যা স্বভাব রে, আরে যাচ্ছি আসছি। বিশ্বাস করা যায় না। কি আর বলবো, দুঃখের কথা, অনেক দিন হয়ে গেল। আমার তো বিয়ে দেওয়ার কোনো চান্স হলো না। দাদা বিয়ে করলো, বাচ্চারও কোনো আর চান্স হলো না, বেকার হয়ে গেল। তা আমাদের দু ভাই যে ব্যবসা, সেই ব্যবসা আমরা করতে এখন যাবো। আয় দাদা, আয় আয়। কোন নদী, কোন দিকে যাবি আজকে রে? কোন দিকে যাবি? তোর আবার চোঙ্গাগুলার ব্যাটারি শেষ হয়েছে রে। আর বলিস না, কি বলবো বল। চল তাহলে। হ্যাঁ চল চল চল। ও কি চলে রে ভাই, আমরা দুজন মাছ ধরিতে যাই। ও কি চলে রে ভাই, আমরা দুজন মাছ ধরিতে যাই। ও কি চলে রে ভাই, আমরা দুজন
কি চল রে ভাই আমরা দুজন মাছ ধরিতে যাই ও কি চল রে ভাই আমরা দুজন মাছ ধরিতে যাই চল আরে চালু মালু আমরা দু ভাই মাছ ধরিতে আমরা যে যাই আরে চালু মালু আমরা দু ভাই মাছ ধরিতে আমরা যে যাই চল রে ভাই আমরা দুজন মাছ ধরিতে যাই ও চল রে ভাই আমরা দুজন মাছ ধরিতে আর আমার বৌদির এমনই রাত মাছ না হলে খাই না যে ভাত আর আমার বৌদির এমনই রাত মাছ না হলে খাই না যে ভাত চল রে ভাই আমরা দুজন মাছ ধরিতে যাই বাবা চল রে ভাই আমরা দুজন মাছ ধরিতে যাই হ্যাঁ দে কাণ্ড দেখেছিস কি হলো রে আমাদের আগে কত লোক চলে এসছে রে সত্যি তো এরা বলে রাত্রে ঘুমায়নি রে এত মাছের লোক এদের রে আমরা নাই গরিব চালিয়ে আমরা মাছ ধরবো এরা ওরা চলেছে তাই তো দেখছি জালটা খুলে মাছ কালের তো বের লেগে গেছে দেখ কেমন গালাগালি আরে মনে হয় ওই বাড়ির চালে রাখা ছিল মুরগি টুরগি বেড়া লাগিয়ে দিই আরে মুরগিটা তো ছিলাম তুর্গিটা বের কি রে আরে মুরগির সঙ্গে তো টুরগিটা বলা যায় ও বলা যায় মানে ছোট বাচ্চাগুলো টুরগি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ নে খুল ও যা বের লেগেছে বেড়া লাগিয়ে গেছে রে এ মা থেতারে ব্যথার কাণ্ড হয়েছে রে জালটা হ্যাঁ হ্যাঁ ওই তোর কাম খাবারের ঢং নাই বস জালটা খুলি আচ্ছা খোল মাছ পাবি না ব্যাঙে পাবি কে জানে ভালো করে খোল ভালো করে মরলি রে বুকের মধ্যে লাগবার দেওয়া তোকে রে আবার তো নিজে পারবে না আর টানাটানি করছে সেটা আর ধরতে পারে না আর বুকে লাগ মারলে আমি ধরে থাকতে পারবো ওটা বস আমার পাটা লম্বা চলে গেছে বুকে কি করবো থাম এদিকে ঘুরে এদিকে তুই এদিকে ধর তুই এদিকে ধর হ্যাঁ তুই এদিকে হ্যাঁ হবে না ওই তো দেখছি ও করি ঝালো মালো রয়েছে তাদের কাছে আবার যেতে হবে বলি ও বাবা ঝালো মালো এই দেখ চলে এসে সিদ্ধ করা আলু তুই ঝালু আর আমি মালু এবার এসে সিদ্ধ করা আলু তাহলে খেয়ে নে হ্যাঁ যা তুই যা শোন আমি বুঝে গেছি কি বাড়িতে কারোর সঙ্গে গল্প করলে বৌদি গাল দেয় নিশ্চয়ই বলেছিস নদীর ধারে যাবো গল্প করার জন্য হাট, হাট, হাট। হ্যাঁ ডাকছে তোকে আমাকে না তোকে ডাকছি কে গো বাবা গো মা গো আমি এক গ্রামের এক নারী ও আড়ি নারী নারী নারী। মানে মেয়ে মানুষ ও বিটি ছেলে মেয়ে মানুষ হলো হ্যাঁ কি হলো জানো বাবা হ্যাঁ আমি বড় বিপদে পড়েছি কি হয়েছে আমাকে এপার হতে ওপার করে দাও ওরে বাপ সকালবেলা সাত নেই শুভ নেই বাসুদেবের পূজা মাছের সঙ্গে সাক্ষাৎ হলো না ব্যাঙের সঙ্গে দেখা হলো বলে পার করবো আমরা পারবো না কেন বাবা তুমি করে যাবা পার হয়ে যাবো করে আমি ওপারে যাব বাবা ওই যাতে ওই পিরলতলা পিরলতলা যাইও না নয়ন গেছিল তুমি যাইও না জানো বিপদ আছে ও পার পারো
আরে জালের বেশ খুঁজি রে ওই খোলা জেলাটা এসে দিয়েছি মনে হচ্ছে। না আরে পার করো বাবা চালো মালো, পার করো বাবা চালো মালো, আমি যাবো চম্পলাতে। পার করো বাবা চালো মালো, পার করো বাবা চালো মালো, আমি যাবো চম্পলাতে। আরে পূর্বের বেলা পশ্চিমে গেল, পূর্বের বেলা পশ্চিমে গেল, হইল অন্ধকার রে। আরে পূর্বের বেলা পশ্চিমে গেল, পূর্বের বেলা পশ্চিমে গেল, হইল অন্ধকার রে। বাবা ঝালো মালো, আমাকে পার করে দাও বাবা গো। আমাদের জালে বের লেগেছে, আমরা পার করতে পারবো না। বাবা আমি বড় বিপদে পড়েছি, আমায় পার করে দাও না। তুমি বিপদে পড়েছো, আমরা সুখে আছি মনে হয়। না খেয়ে মরছি আমি 7 দিন ধরে খাই। এ মালু তুই বল হবে না অন্য ঘাটে যেতে বল যা হবে না, অন্য ঘরে যাবো বলো। বাবা ঝালো মালো, হ্যাঁ, আমাকে যদি না পার করে দাও হ্যাঁ। তাহলে যে তোমাদের জালের বের খুলবে না বাবা গো। আইয়ো দেখেছিস জালে বেরটা ওই লাগিয়েছি, ওই লাগিস আর বিনা হান্ডাই দু ভাই চ্যাপটা করছি। তোর মুখের মধ্যে দিব একবারে কেন রে? চ্যাপটা নয় বল চেষ্টা করছি ও চেষ্টা। চ্যাপটা আর আয় যা, আমি পার করে দিই। আলি আই যা তাড়াতাড়ি নিয়ে আসবি তুই এখানে থাকিস। আচ্ছা আমি এখানে আছি যাস যা না কোথাও আবার। বাবা হ্যাঁ কি হলো? ভালো করে দড়ি খাড়া ধরবে কেমন? হ্যাঁ ঠিক আছে, চলো ঠিক আছে, ভালো করে থাকবে। এই যে, নাই মা যাও, নাই মা যাও। বেশ আয় যা, বস। আমি নেমে যাচ্ছি। আহ। আর ঝালমালোর ছিল কাঠে তরি, এই মুহূর্তে আমি তাদের আমি সুবর্ণিতির করে দিলাম। আগুন রে, চলে, 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 চলে। পিছন দিক দিয়ে জল দিতে হবে সামনে দিয়ে দে সামনের দিকে আমার ভালো হয় না। আচ্ছা আচ্ছা আরে আগুন লেগে গেছে এখন কি হবে তোমার আক্কেল জ্ঞান হুঁশ বিবেক বিচার কিছু আছে? কেন বাবা? কেন বিড়িটা খেয়ে বিড়িটা জলে ফেলতে পারে, নৌকাতে ফেললে নৌকার আগুন লাগলো? আমি বিড়ি খাই? কি সিগারেট? আমি ওগুলো খাই না। তাঙ্কু তো কেন আগুন লাগলো? শোনো বাবা, হ্যাঁ। সে আগুন নয়, তবে? তোমাদের ছিল কাঠে তরি, হ্যাঁ, এ দেখো হচ্ছে সুবর্ণের তরি। শোনা রে, সোনা এটা আমার বিশ্বাস হয় না এটা শোনা। চেক কর কি যে করবো রে? আরে তুই পারবি তুই দেখ না চেষ্টা করে দেখ পরীক্ষা করবো? হ্যাঁ পরীক্ষা কর বলি চেক কর। আরে হলোই আমি একটু টাউনে থাকি ব্যাপারটা বুঝতে পারছিস না না রে, এই হাতে চেক করবো না। সত্যি সত্যি আগুন হয়, আর আগুনে যদি হাত পুড়ে যায় তো ভাত খাবো কোন হাতে রে? সত্যি এই হাতে শুভ। ওটা দিয়ে দেখ না রে, এটা তো আরো শুভ না রে। কেন আগুনে হাত পুড়ে গেলে পায়খানা করে জল দেবো কোন হাতে? তাহলে পা দিয়ে দেখ পা দিয়ে দেখি, একটা পা পুড়ে গেলে একটা ঠ্যাং থাকবে আমার। আরে সোনা রে, ঠান্ডা, ঠান্ডা। সোনা সত্যি তো রে এ শোন বল এই সোনা তোরই নেওয়া যাবে না কেন? তুই জানিস না এই শিশাতে এই কি এটা এই নদীর ধারে হ্যাঁ অনেক বউ বেটি স্নান করতে আসে হ্যাঁ
আচ্ছা তোর নৌকা ছিঁড়ে ভাঙিয়ে চলে যাবে। ঠিক কথা বলেছিস। আর বাড়িতে তো রাখা যাবে না। না জালু আর মালুম তালপাতের কুড়ে ঘর, হ্যাঁ ডাকাতরা বড় বড় হাসুয়া নিয়ে আসবে, তোর গলা কাটবে ক্যাচছে আর আমার গলাটা কাটবে ঘ্যাচছে। আমারটা ক্যাচছে, হ্যাঁ। এতটা ক্যাচছে, হ্যাঁ ওটা কেমন নেই? তোর যে বিয়ে হয়ে গেছে যে তোটা ক্যাচছে, আমার বিয়ে হয়ে আমার ঘ্যাচছে। ও আচ্ছা আচ্ছা। আমার দুঃখ নাই, দুঃখ তোরই। কেন? আমার একটা পেট, হ্যাঁ আমি গলা কাটলেও ভিক্ষে করে খাবো, তুই কি করে খাবি? আরে আরামজাদা, কেন রে? তোর যদি গলা কেটে দেয় তুই বাঁচবি? কেন? ওটা তো গলা থাকলে তো করতে পারবি, গলা কাটলে মরে যাবি। মানুষ মারা কল, হ্যাঁ। এটা পলটাও। এত তোকে আমি শেখাচ্ছি, তোর শিখতে পারছিস না। পাল্টাও নয়, পাল্টাও। পাল্টাও। ও তোমরা তাহলে সুবর্ণে ধরে নেবে না? হ্যাঁ মরার বুদ্ধি। বেশ, দেখলি আমাদের নৌকাটা যেমন কাটছিল, যেমন এখানে ছেঁদা, এখানে ছিদ্র, এখানে ভুগো, ওখানে ফুটো। ঠান্ডা, ফুটো, ভুকো, ছিদ্র আলাদা আলাদা থাকলে নাকি? জল কম বেশি ঢুকছে তো, ওই জন্য বলছি। একটাই। জালে ব্যাটটা খুলে দাও। বাবা ঝালা মালু, হ্যাঁ। এবার আমি আসি। কোথায় আসি? আসি, এটা 90 একবারে। জালে ব্যাটটা খুলে দাও। জালের বের আমি কি করব? খুলে দাও। আমি পারবো না বাবা। কেন তুমি না তখন বললে যে আমাকে পার করলে খুলে দাও? আমি কোন সময় বলেছিলাম? কেন তখন 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 সকালবেলা তখন? আমি পারবো না বাবা, কি? আমার ছেড়ে দাও। জানি তোমার মাথা খারাপ, আগে খুলে দাও তারপর। আমার আরে বাবা ঝালু কি করছো? দাঁড়াও বাবা, শোনো বাবা ঝালু মালু, তোমাদের জালের বেড়ে খুলে যাবে। কেমন করে? তোমরা যে যে রয়েছো দু ভাই, হ্যাঁ। দু ভাইয়ের মধ্যে এক ভাইকে তোমাদের মন্ত্র শিখতে হবে। মন্ত্র? হ্যাঁ, আমাকে মন্ত্র শিখাও। তুমি পারবে? ওই দূরে থাক ওদিকে। ও তুই শিখবি, যা যা। ও জানো আমার দাদা আমাকে ছোট পেয়েছে তো, হ্যাঁ খুব মারে, খুব মারে। মারি আমি ছোট ভাই হয়ে লজ্জায় বড় দাদার গায়ে হাত তুলি না। না। ওকে হাতে মারবো না, মুখে মারবো। আমাকে মন্ত্র শিখাও, আমি কুমড়ার সন্ন্যাসী হয়ে যাবো। তাই ওকে চড়ক ঘুরাবো, আমি চড়ক, মাথা খারাপ। তুমি পারবে বাবা? হ্যাঁ ফরিদপুরে চড়ক ঘুরাবো, কুমড়াতে সময় চলেছে, দাও না শিখাইছি। ঠিক আছে বলো, তুমি বলো। হ্যাঁ। জয় মা মনসা দেবী, তারপর জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি, জয় মা মশামারি, জয় মা পাদাপাদি, জয় মা বিষ্টাহারি। তোর মন্ত্রের গোষ্ঠী বেছি এগুলো মন্ত্র। আরো কেকের মেকের ছাগলের ভুটি মতো হয়ে গেল। দেখ দেখ, তুই যে মন্ত্র শিখলি যে, হয় না রে? তা হয়নি। আচ্ছা আরেকবার শিখ যা। হ্যাঁ, যা, যা, যা। মামাকে বলো। হ্যাঁ, তোর মাও সব বলে, সবাইকে মা বলিস। বাপের অবস্থা শেষ হয়ে যাবে। এই দেখ, যে কোনো মেয়ে মানেই মা, মেয়ে জাত হলো মায়ের জাত, সম্মান করতে হয়। যা যা, সবাইকে মা বলে যা। একটাও তুমি জায়গা ভাগ পাইবে তুই। সবাইকে মা বলে বেটা বেটি মেলা হয়ে যাবে। আমাকে বলো। তুমি বলো বাবা। জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী, জয় মা মনসা দেবী। ঠিক আছে। আরো পারবে না, আর মুখে উঁচা নিতে হবে না। উচ্চা নিচা নয়, উচ্চারণ। জয় মা মনসা দেবী, ঠ্যাং দিয়ে বলিস। জয় মা বিশ্বহরি, ওরে বাবা, হাঁটু অধিক হচ্ছিস। জয় মা পদ্মাবতী। দেখ কি বলি পদ্মাবতী? আর তুই কি বলেছিলিস? পাদাবাদি, আরামজাদা, পাদাবাদি হাগাকে করবে, জাল খুলে। ওটা মন্ত্র, মন্ত্র শুদ্ধ মনে শিখতে হয়। জাল ফেলবো বার। হ্যাঁ, ওই মন্ত্র বলি আবার জাল খাওয়া দিবি, তাহলে দেখবে তোমরা মাছ পাবি। আচ্ছা ঠিক আছে, জাল ফেলছি। হ্যাঁ ফেল। ওইভাবে নাম বাইরে রাখ না, হঠাৎ করে পড়ে যাবে। হ্যাঁ এ, জালটা ফেলবি, ওখানে অনেকক্ষণ চাল দেওয়া আছে, চলে যাবে। হ্যাঁ, ফেল। জয় মা মনসা দেবী কি জয়। হ্যাঁ, জালটা আমি ছাড়িয়েছি। তাই তো, ওই মাছ ঢুকেছে রে। টান 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 টান। কি মারবো মাথায়?
হারামজাদা, তোকে আমার মাথায় বাড়ি মারতে বলেছি? আমি জানি যে কোনটা মাছ আর কোনটা মাছের মাথায় মারতে বলেছিলাম তোকে। বলি জানিস আমি কেন মারিস ওকে? কেন? বড় মাছ তুই যদি জলে চলে এসে মরে যাবি, তোকে মারি আমি দিয়ে বলেছি। আমি বললে চলে চলে যাবে। তোর বুদ্ধি আছে। দেখ মাছ মনে চলে গেল। গাবালং ভুর 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 ভুসুনি আর ভুর 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 ভুসুনি। টান রে টান টান। কাটা মেরেছে। কাঠা মেরেছে? হ্যাঁ রে। তাহলে কি মাছ রে? মনে বাইলা রে। বাইলা মাছ কাটা দিয়েছি। বাইলা মাছ কাটা দেয় না কানস মাগুর দিবে? এ মা, কি রে? কি মাছ দেখ তো, দেখ দেখ। এটা দাড়ি কাটা ব্রাশ। আরে বদনা এটা রে, বদনা কানা, বদনা উঠেছিস। ফেলে দে। দাঁড়াও বাবা, এই সামান্য ঘর নয়, তাহলে এই ঘর হচ্ছে সুবর্ণের ঘর। বাবা আবারও শুনুন। রেখে দাও। আচ্ছা রেখে দে, রেখে দে। ঢুকেছে? কাতলা ইলিশ তো নয়, আইরে কি যে করি, জাল কালম জালে কেগে উঠলো যে জাল করি, আইরে উঠলো যে জাল করি। আরে বড় মাছ মনে হয়। কি মাছ রে? বাবা মাছটা শুনলে কত রে? শোনো বাবা, এই মাছের নাম হচ্ছে সুবর্ণের খড়িকা। এটা মাছ খেলে কিন্তু শরীরে খুব সুন্দর হবে রে। সুবর্ণের খড়িকা, হে বাবা, নতুন মাছ। নতুন মাছ। ভালোই হলো। হ্যাঁ। এতদিন ধরে মাছ ধরেছি, এরকম মাছ পাইনি। না নতুন মাছ পেয়েছি। গাছে যে লাউ আছে, ওই লাউ দিয়ে ঘাইটি একবার চাটি খাবো। হ্যাঁ শুন দাদা, এতদিন মাছ মাছ ভাত খেয়েছি, এক মুখ ছেড়েছি। হ্যাঁ আজকে নতুন মাছ পেয়েছি, এখান থেকে চাটবো করে। অত দূর থেকে ছাড়বি? তার মধ্যে কারাই হাত ঢুকে খাবি নাকি? শোনো বাবা, তোমাদের এই মাছ খাওয়া চলবে না। কেন? এই মাছ বাজারে বিক্রি করে আমার পুজো দিতে হবে। বাপরে, কে তুমি? তোমার বুঝলো? চিনি না, জানি না, শুনি না, বুঝি না, মানি না। আমি এক নতুন দেবী এই ধরার বুদ্ধি আবির্ভূত হয়েছি। কেমন করে হয়েছে কই দেখাবো তোমার রূপ? ও আমার রূপ দেখবি? হ্যাঁ তোমরা এক কাজ করো, কাছে এসো আর চোখ বন্ধ করো। রে চোখ বন্ধ করো, না যেন পালাই দেখি যাবা। এবার চোখ খুলুন। আমাকে আইসক্রিম দিয়ে ঠান্ডা রে। করবো মা, করবো গে, করবো মা। আমার দাদা পূজা আমি করবো, আমার দাদা পূজা আমি করবো মা। হ্যাঁ কথা দিয়েছো? হ্যাঁ করবো মা। শোনো বাবা ঝালোমালো, বলো বহিন বেটি। যদি আমার পূজা না করো তাহলে কি করবে জানো? তোমাদের বংশ আমি দেবতা ওইদিকে, আমার দিকে কি করছে? যাকে মা, বাড়ি যা, বাড়ি যা, করবো গে। মা ওগুলো লুকিয়ে নাও, তো মা লুকিয়ে নাও ওগুলো। তোমার পুজোর কি লাগবে মা? শোনো বাবা, আমার পুজো দিতে গেলে চিনি বাতাসা দুধ খই এইসব দিলে আমি সন্তুষ্ট হব। বাপ রে, একবারে আর গরিবের দিবি। কালো কচু পাতাই দিবি। তাই? হ্যাঁ। হ্যাঁ জামা গরিবের দিবি। আর শ্রাবণ মাসের সংক্রান্তি আর না হয় ভাদ্র মাসের সংক্রান্তির পূজা করবি। আর কালো উঁচু পায়ে তোর মুখে মুখ ধরবে না? না, কেন সঙ্গে টক দিব তো? কিচ্ছু লাগবে না। ও এমনি? বাবা ঝালোমালু, দেখো তো আজ পূর্ব দিকে এমন কি জিনিস দেখা যায়? পূর্ব দিকে তো সহদেবরা বসে আছে। দেখ দেখ ওই দেখ। ও না, আরে না চলিস। চলে গেল। আরে গায়ে থুই দিলে ভয় লাগবে না জানিস? এতগুলো দিতে হবে? তুই বেশি ভয় করিস আর দিলে।
আচ্ছা বৌদি কই বৌদি? সত্যি তো এতক্ষণ হয়ে গেল তোর বৌদি আসে না। তুই ওইদিকে বস, আমি এদিকে বসি। ওগো ওগো এ মালু মাসি কেন আমি যাচ্ছিস নাকি তুই রে? হ্যাঁ গো মুতো এই যে এনেছে খামার। এত বড় দুটো আমরা আড়ি আর এত মুড়ি ভাষাটা ঠিক তো। ওদিকে রাখ যাও আজ মুখ দিয়ে আসছি আমি, বস। আরে সব আরে জল নিয়ে আসো, পড়ে যাবে তো। জল নিয়ে আসো। হায় ভগবান, মুড়ি আটকে গেছে গলার মধ্যে, জল নিয়ে আসো। হে ঠাকুর, রাক্ষস না অন্য কিছু। আমি কি তোমাকে এভাবে খেতে বলেছি? আরে তুই আমাকে বলতে পারতি যে দাদা এইটুকু মুড়িতে দুজনের হবে না, আমি খাবো, তুই খাতিস। বৌদি বলো ঠাকুর বউ। বড় মাছ, বড় মা সুঙ্গালা মাছ, কি? সুঙ্গা। হায় ভগবান, তো এই মাছ দিয়ে কি করবো আমি? এই মাছ গ্রামে গ্রামে বিক্রি করতে হবে, মানুষরা খাক, মানুষের সুঙ্গা হোক। তো নিবে? হ্যাঁ কেউ তো নিবে না। এভাবে নেবে না, তোমাকে বলতে হবে এই মাছটা হচ্ছে মা মনসার কৃপায় আমরা পেয়েছি। হ্যাঁ এই মাছ যদি তোমরা নাও, তোমাদের করে দিয়ে আমরা মা মনের পুজো করবো। বেশ, ঠিক আছে। এ শোনো, এ মালু, হ্যাঁ তুই আর তোর বৌদি মিলে ওই মাছ বিক্রি করি, বাজার করে নিয়েছি, পূজার জোগাড় কর, কেমন? তুই আগে সকান। না, আমি নদীতে ঢোঙ্গাগুলো পাঠিয়ে দিই, তারপরে আসছি। হ্যাঁ যা। ঠিক আছে। এই তো আজকে মনসার কৃপাতে আজকে আমার স্বামী আমার ঠাকুর বউ স্বর্ণের মাছ পেয়েছে। পয়সা দিতে হবে না, বসেন। তাই আপনাদের কাছে আমি যাব, যা পাবেন আপনারা সকলে দেবেন। যাবেন না, পয়সা দিবেন না, যাবেন না, বসেন। আপনারা কেউ যাবেন না গো? না, আমরা পয়সা দেবো না গো। ও তোমরা কি হো মাছ নেবে গো, বহু বেটিরা আমার দেবর মেরেছি ওগো শুভেন খয়রা, কেউ মাছ নেবে গো বহু বেটিরা মাছ মেরেছি ওগো শুভেন খয়রা।
দাদা বাথরুমে গেছিস নাকি রে? কি হলো রে? এদিকে আয়। তাহলে পূজা জোগাড় করেছিস? শুরু করি কেমন বৌদি? বেশ, তাই তো অগমা, আজই আমরা তো তোমার সাধারণ মতন জানি না, তাই যদি কোনো ভুল করে থাকি নিজের সন্তান বলি, আজই তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। ও মনসা ডাকি মাগো মামা বলে, ও গো মা রেখো মাগো চরণ তলে, মা ডাকি মোরা মামা বলে। মনসা ডাকি আমরা মামা বলে, এ গো দেখো মাগো চরণ তলে, ও গো মা ডাকি আমরা মামা বলে। তোমারে অতি যত্ন করে মাগো রাখিব তোমারে। মনসা মা মনসা আর গঙ্গা জল তুলসীর পাতায় পজিব তোমারে অতি যত্ন করে মাগো রাখিব তোমারে। দেখো মাগো চরণ তলে, ও গো মা ডাকি মরা মামা বলে। তুমি কি
ডাকি মোরা মা বলে ও গো মা দেখো মা গো চরণ তলে মনসা ও গো ডাকি মোরা মা বলে ও গো মা দেখো মা গো চরণ তলে ও গো মা ডাকি মোরা মা বলে ও গো মা ডাকি মোরা মা বলে ও গো মা দেখো মা গো চরণ তলে। ওই তুই আজ ঝালমালো আমার পুজো করেছি, আমি সন্তুষ্ট হয়েছি। আজ ঝালমালো তোমার পূজায় আমি সন্তুষ্ট হয়েছি বাবা। মাগো সত্য যদি আমাদের এই ক্ষুদ্র পুজোয় তুমি সন্তুষ্ট থাকো জননী, নিত্যদিন আসবে আমাদের কুটির প্রাঙ্গণে, আমরা সকলে পুষ্প তুলে দেবো তোমার ওই রাঙ্গা চরণে। বেশ বাবা। দাদা তোরা কিছু চাইবি না? চাইবো তো। তুই বল তোর টোটোর তেলের চাক্কা যেন হাওয়া না লাগে, ওটা বল। মাগো আজ যদি আমাদের পুজো সন্তুষ্ট হয়ে থাকো, আজ আমাদের অনেক দিন হয়েছে বিবাহ, আমরা কোনো সন্তানের মুখ দেখতে পাইনি, দয়া করি আমাদের আশীর্বাদ করো যেন আমরা সন্তানের মুখ দর্শন করতে পারি। মা হবে না, বৌদির পেটে তো জায়গায় নেই রে, পাতলা কত, তোর পেটে যেন হয় একটা জায়গা আছে, বৌদির কত পাতলা। মায়ের সামনে এগুলো কথা বলতে নেই। বৌদির পেটে দিয়ে ঘটা করে ফুটিয়া। বেশ বাবা, যেই আশা করেছো আমার কাছে তোমাদের মনের আশা পূর্ণ হবে, এই আশীর্বাদ তোমাদেরকে আমি দিলাম। মাগো আমাদের যে সংসারের অভাব, সেই অভাব অনটন যেন দূর হয়ে যায়। সেই সংসারের অভাব থাকবে না বাবা। টিকিট কাটবি বাবা, পালাবে। যা তুই যা, তোর কিছু চাওয়ার থাকলে চা। আমি চাইলে কি যা, আমি বেশি নেব। বেশ মা, আর আমাদের কিছু চাওয়ার মতো নেই মা। আসি বাবা। এসো জননী।